দর্শক দেখেন, এখন এই যে হাতাটা লাগাবো, হাতাটা বানানো হয়ে গেছে। তারপর এই যে আমাদের কামিজটা, এই যে কামিজ, এই যে গলাটা একটু বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা। এখন এই যে হাতাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, হাতায় পর্যন্ত এভাবে মাপটা দিতে হবে। বডির বডির পার্ট সবসময় একটু কম রাখতে হয়, ঠিক আছে? এই যে কম আছে কিন্তু দেখছেন, এই যে আমরা যে পানি যদি একটু দেখি তাহলে কিন্তু মিলে গেছে, ঠিক আছে? কিন্তু আপনি একটু কম আছে। হাতাটা লাগার পরে সুন্দর হবে। আচ্ছা, এখন আমরা হাতাটা লাগাবো। এই যে এখানে আমাদের জয়েন্ট সাইড, এই জয়েন্ট সাইড এটা আমাদের মিলাতে হবে। এখানে আমাদের হচ্ছে এটা কান্দির সাইড, এই যে উপরের অংশ, এই যে এখানে জয়েন্টের অংশ যেটা, এই যে দেখতে পাচ্ছেন, এই জয়েন্টের অংশটা। এখন আমরা হাতাটা এইভাবে ধরবো। এটা হলো সদর পার্ট, এটা সদর পার্ট, ঠিক আছে? এই যে হাতাটা এইভাবে আমরা এই যে ভাবে ধরবো। ধরার পরে এই যে হাতটা কিভাবে ঢুকেছি দেখেন, এখান থেকে এইভাবে এই উল্টে নিয়ে আসলাম, দেখেন। আসার পর এইভাবে সেলাইটা, এই যে এখন আমি সেলাই শুরু করবো। হ্যাঁ, এটা যেভাবে যেভাবে ধরেন সুবিধা মতো, কিন্তু এটা একটা হাতের একটা কৌশল এটা। এভাবে আপনারা হাতটা হাতাটা সুন্দরভাবে লাগাতে পারবেন। এই যে আমি সেলাই দিলাম, এখন এক ফিরে সেলাই দিচ্ছি। দেখেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে দেবেন। আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে, ঠিক আছে? এই যে এটা আমি মিলিয়ে নিচ্ছি। দেখেন, এখানে আমাদের এই সেলাইটা কিছু দূর আসার আগেই আমাদের এখানে এটা মাপ দিয়ে দেখতে হবে। এই যে হাতাটা কিন্তু আমি একটু লুজ রাখছি, হাতাটা একটু লুজটা এখানে আমি খাওয়াই দেবো, তাহলে হাতাটা সুন্দর হবে। এই যে এখানে মিলিয়ে নিচ্ছি। তারপর দেখেন, এখানে এই যে আস্তে আস্তে এখানে হাতাটা একটু লোম দিতেছি আর বডিটা টানতেছি, ঠিক আছে? হাতাটা সুন্দরভাবে লাগা হবে এবং হাতাটা সুন্দরভাবে হাতা সেটিং হবে। এই যে হয়ে গেছে, এই যে হাতাটা আমি একটা হাতা সেলাই হয়ে গেছে, আর একটা সেলাই দিতেছি। দুটাই সেলাই দিলে সুন্দর হয়। এই যে হয়ে গেছে। দুটো সেলাই না দিলে আপনাদের আর কোনো টেনশন থাকবে না, হাতাটা শক্তপোক্ত হয়ে যাবে। এই যে দেখেন কত সহজ। এই যে আবার উল্টে নিলাম, এই সদর পাট আসলো। এই যে তারপর এখানে কি করবেন, এই যে সুন্দর করে এই যে ভেতরে যে কাপড়ের অংশটা আছে এটা আমি এদিকে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এদিকে দিয়ে দিলাম। এভাবে একটা আঙুল দিয়ে এভাবে চাষা দিতে হবে। এই যে চাষাটা দিয়ে দিলে একদম আপনাদের একদম ফিনিশিংটা খুব দারুণ হবে। মনে হলো যে এটা আমাদের আয়রন করা হয়ে গেছে, ঠিক আছে? আয়রনের মতো কাজ হয়ে গেছে। কত সহজ! এই যে